বাংলাদেশের সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড জানা গেছে মধ্যরাতে 1:50 7 নম্বর ভবনে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুন নিয়ন্ত্রণে পৌঁছায় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে 1:54 ঘটনাস্থলে পৌঁছয় ফায়ার সার্ভিসের কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে আগুন, ছড়িয়ে পড়ে আরও 3টি ফ্লোরে। পরে ফায়ার সার্ভিসের আরও 20টি ইউনিট যায় ঘটনাস্থলে, গিয়ে কাজ করে 6 ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে 2 প্লাটুন বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয় বলে জানিয়েছেন বিজিবির সদর দপ্তর। এছাড়াও ঘটনাস্থলে সেনাবাহিনীর পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নদের সদস্যদেরও মোতায়েন করা হয়। সচিবালয়ের ওই 7 নম্বর ভবনে যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে। আপনারা সবাই জানেন আজকে ভোর 1:52 সময় আমরা সিদ্দিক বাজারে মেসেজ পাই যে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন ধরেছে। সাথে সাথে আমাদের 1:54 মধ্যে আমাদের এখানে আমাদের ইউনিট পৌঁছে যায়। এই পর্যন্ত আমাদের এখানে 19টা ইউনিট নিয়োজিত করা হয়েছে, বাট এর মধ্যে আপনার 10টা ইউনিট ফিজিক্যালি কাজ করেছে, কারণ এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে। বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল, বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি, নিয়ন্ত্রণে আসে। এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। উনি হলো বেহেশত রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। উনি একটা পাইপ নিয়ে সচিবালয় থেকে রাস্তা পার হয়ে দিকে আসতেছিল। এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তারে আহত করেন এবং পরে তারে হসপিটালে নেওয়ার পরে উনি শাহাদাত বরণ করেন। বাংলাদেশ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।